উত্তপ্ত ধুলিয়ান, শামশেরগঞ্জ, প্রাণ ভয়ে আশ্রয় মালদায়। ধুলিয়ানবাসীরা প্রাণ ভয়ে নৌকায় করে মালদার উদ্দেশ্যে রওনা দিলেন। সেই ভিডিও পোস্ট করেছেন বিজেপি নেতা অর্জুন সিং। যেভাবে মুর্শিদাবাদকে হিন্দুবিহীন করার যে চক্রান্ত চলছে, যেভাবে পুলিশকে সঙ্গে নিয়ে দুজনকে কুপিয়ে খুন করে দেওয়া হয়েছে, 4 ঘন্টা পরে পুলিশ গেছে আর পুলিশ কর্তারা বড় বড় লম্বা লম্বা কথা বলছে। হিন্দু পরিবার, সনাতনী মেয়েরা, বাচ্চারা নৌকা পার করে মালদা দিকে পলায়ন করছে। আজকে ওনার এমপিরা নাটক করে কান্নাকাটি করছে। খলিলুর রহমান আজকে শামশেরগঞ্জের এমএলএ নাটকবাজি করছে কি আমার উপরে হামলা হয়েছে। বিহার আর ঝাড়খণ্ড থেকে হিন্দুদেরকে নিয়ে ওখানে আমরা ঢুকবো, একদিনে খালি করে দেব। মমতা ব্যানার্জি খেলা করছেন, অভিষেক ব্যানার্জি ওখানে লম্বা লম্বা ভাষণ দিচ্ছেন। বাংলার সংস্কৃতিকে নষ্ট করা যদি মূল কেউ থাকে তার নাম মমতা ব্যানার্জি। অর্জুন সিংকে অনুরোধ করব, এদেরকে একটা ভালো দেখে ট্রেন ফেনে তুলুন বা প্লেনে করে প্যারাশুটে নামাবেন, মণিপুরটাকে ঠান্ডা করে আসুন, তারপর পশ্চিমবঙ্গ আমরা সামলে নেব। মণিপুরটা আপনাদের সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার আপনারা পাচ্ছেন না ওখানে। ফলে আপনাদের যদি উত্তরপ্রদেশ, বিহার, কোথায় কোথায় লোক থাকে তাদের প্লেনে করে নিয়ে যান, টুক করে ছেড়ে দিন, প্যারাশুটে করে নেমে শান্তি ফিরিয়ে আসুন। অগ্নিগর্ভ মুর্শিদাবাদ, প্রাণ বাঁচাতে মালদায় গিয়ে আশ্রয়। মালদার বৈষ্ণবনগরের একটি স্কুলে আশ্রয় নিয়েছেন ধুলিয়ানের বহু বাসিন্দারা। তারা বলছেন যে পুকুরে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে। বিএসএফ এর সহযোগিতায় কোনোভাবে তারা বাড়ি থেকে বেরিয়ে এসেছেন এবং বেশিরভাগ বাড়ি ভাঙচুর করা হয়েছে, এমনটাই জানাচ্ছেন ধুলিয়ানের বাসিন্দারা। গঙ্গা পার হয়ে কোনো ক্রমে এক কাপড়ে ধুলিয়ান ছেড়ে মালদার বৈষ্ণবনগরে এসে পৌঁছেছেন ধুলিয়ানের বহু বাসিন্দা। এই মুহূর্তে মালদার বৈষ্ণবনগর, যে বৈষ্ণবনগরে কার্যত ত্রাণ শিবির খোলা হয়েছে। এই যে বিদ্যালয়, সেই বিদ্যালয়ে ত্রাণ শিবির খোলা হয়েছে। প্রত্যেকটি যে রুম রয়েছে এই বিদ্যালয়ে, সেই কক্ষগুলোকে খুলে দেওয়া হয়েছে মানুষের থাকার জন্য। যেটা জানা যাচ্ছে যে প্রায় 450 থেকে 500 জন ধুলিয়ানের বাসিন্দা তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা এখানে আছেন, কোনো ক্রমে প্রাণ ভয়ে তারা এখানে চলে আসেন এবং এরপরে এই স্কুলে তাদের থাকার ব্যবস্থা করা হয়। এই মুহূর্তে খাওয়ার ব্যবস্থাও তাদেরকে করা হচ্ছে, স্থানীয়দের তরফে সমস্ত কিছু ব্যবস্থা করা হচ্ছে। এবং যেটা অভিযোগ তারা করছেন, ভয়ঙ্কর অভিযোগ করছেন এই ধুলিয়ানের বাসিন্দারা, কেবলমাত্র যে তাদের বাড়িঘর লুটপাট করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে তা নয়, পানীয় জলের যে ব্যবস্থা অর্থাৎ টিউবওয়েল, তাতে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে, মেরে ফেলার উদ্দেশ্যে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে বলে গুরুতর অভিযোগ করছেন। এবং সেই কারণেই প্রাণ ভয়ে তারা পালিয়ে এসছেন মালদার এই বৈষ্ণবনগর। সেই বৈষ্ণবনগরে এই যে বিদ্যালয়, সেই বিদ্যালয়ে বিভিন্ন জায়গায় যে কক্ষগুলো রয়েছে, একদিকে যেমন নিচতলায় রয়েছেন, তেমনি পাশাপাশি ওপরেও কিন্তু যারা ধুলিয়ানের বাসিন্দা তারা এই মুহূর্তে আশ্রয় নিয়েছেন। কিভাবে ফিরবেন, কিভাবে রুজি রুটি চলবে তা কিছুই জানেন না তারা।